নমস্কার বন্ধুরা, ঈশানীর কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে বেলের শরবত শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার এই সহজ পদ্ধতি। বেলের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি পাকা বেল। বেলটাকে আমি ফাটিয়ে নেব। বেলটাকে ফাটিয়ে নিয়ে বেলের শাঁসটাকে আমি বের করে নেব। এখানে আমি একটা চামচের সাহায্যে বেলের শাঁসটাকে বের করে নিচ্ছি। সম্পূর্ণ শাঁসকে চামচ দিয়ে ভালো করে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিতে হবে। সম্পূর্ণ শাঁস বের করে নেওয়ার পর এতে দিয়ে দেব চিনি। এখানে আমি 5 চামচ চিনি ব্যবহার করছি। তোমরা কতটা মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি ব্যবহার করো। চিনি দিয়ে ভালো করে চটকে মেখে নেব। ভালো করে চটকে মেখে নেওয়ার পর এতে অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে মেখে একদম নরম করে নিতে হবে। তাই এতে অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। বেলটাকে নরম করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে যে আঁশ আর বিচি আছে তাকে আলাদা করে হাত দিয়ে চিপে চিপে বের করে দিতে হবে। সবগুলো আঁশ আর বিচি চিপে চিপে বের করে দেব। এবার একটা পাত্র নেব, তার মধ্যে ছাঁকনি দিয়ে এবার সবগুলো শাঁসকে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো শাঁসকে ছেঁকে নেব। আমার সবগুলো শাঁস ছাঁকা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ঠান্ডা জল। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব লবণ। এখানে আমি বিট লবণের ব্যবহার করেছি। বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো লাগে। আর দিয়ে দেব লেবু। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল বেলের শরবত। এবার এটাকে পরিবেশন করব। এখানে আমি একটা গ্লাসে 2 টুকরো বরফ দিয়েছি আর বেলের শরবতটা দিয়ে দিচ্ছি। তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যদি পছন্দ হয় তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।